তো সেই তখন রাজার ডায়লগটা হলো মঞ্চে ধরালো, এখন কি করবে, এই অলক্ষণে নারী দেখা যায় হাতে, তারপরে দেখে লাইট দেখা যায়, কি বল লাইট আবার দেখা যায়, রশি দেখা যায়, আগে যেটা গল্প কয়টা আছে, নিবেন কেউ নিবেন নিবেন কিন্তু শেষ আর পাবেন কালা কালা রঞ্জনের বন্ধুর বাড়ি ফুলের বন্ধ। এই জিন্দা পার্কের এই যে রোজ দেখতে কিন্তু সুন্দর। আমরা এখন খেয়ে এখন এই যে শিল্পটায় করে মশলা বাটা বা এই যে কটা, এটা কিন্তু অনেক সুন্দর। দর্শক শ্রোতা, পথে পথে সবার সাথে চ্যানেলে যারা আছেন, আজকে খুব খুশি হলাম যে এই হচ্ছে আমাদের শাহিন ভাই। তো আপনারা যারা জিন্দা পার্কের পরিচালক, এই যে সবাই ক্যান্টিনে বসে আছে, খাবার দাবার দেয় নাই, এই যে সব বসে আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া রাইট, মোজোগুলো উঠাইতে হবে। এই যে সুন্দর মোজোগুলো উঠাই। এই যে আমরা এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি, এই পরিবেশ থেকে। এই যে এখন ডান দিকে বিশাল আয়োজন, যাইবা সবাই কি বসে গেছে? শেষ হ্যাঁ, খাওয়া দাওয়া তো কয়জন? আপনি ওই জায়গায় বসবেন, ওইখানে মেয়েদের সাথে। এই খাবার দাবার কই? গানের টাইম নেই তো স্যার, খাবার খাবার কই? দেয় না এখনো। এই যে সবাই ক্যান্টিনে বসে আছে, খাবার দাবার দেয় নাই, এই যে সব বসে আছে। খাবার দাবার এখনো না, এটা আমাদের না, এখানে আমাদের না সবাই। খাবার দাবার কে আসে নাই এখনো? এই খাবার কই? হ্যাঁ, খাবার নাই, খাবার এখনো দেয় নাই, এগুলো সব আমাদের না, খাবার দাবার আসে নাই। এই সবাই টোকেন কি, কিসের টোকেন এটা? স্যার জানেন একটা কি স্যার, আমি ডিম পাই না সকালে নাস্তা, ব্যাগের মধ্যে ছিল স্যার, আমি বাড়ি করি না জানেন। এদের টেবিলটা ভালো হয়েছে, বড়, দেখেন কি অবস্থা। এই যা অবস্থা কি, এই এই হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। হ্যাঁ দেখতে চাই অবশ্যই, দিচ্ছি। এই যে আমাদের সব এখনো খাবার পায়নি। এখানে কি অবস্থা? এখানে খাবার দাবার কই? ও জোস, একদম অন্ধ মনে হচ্ছে, দাঁড়াও। এই যে আমাদের, এই যে আমাদের দেখেন চিল, সব চিল মুডে আছে, সবাই চিল মুডে আছে। হ্যাঁ, তো জিন্দা পার্কে এইখানে হচ্ছে রান্না বান্না। এই যে দেখেন এই আমাদের আপারা কাজ করছে। আপনারা কি এই যত অর্ডার হয় এখানে রান্না করেন আপনারা সব সময়? বাবা, তো এই যে দেখেন, এই যে আদা, এখানে হচ্ছে রসুন, আর ওইখানে যে বাট না হারে। এই একটু আসেন, এইটা আমার মার কথা মনে পড়ে গেল। এই মা কিন্তু শিলপাটাতে এই পিষে কিন্তু এই কাজটা করতে না হারে। একটু বাটেন তো, বাটেন। এই যে দেখেন দেখেন দেখেন,
এই জিনিস কিন্তু এখন ওই শহরে কিন্তু ব্লেন্ডার মেশিন দিয়ে করে, দেখেন কি সুন্দর। এই যে ডাল উনি ডালটা সিদ্ধ করে, তাই তো? আচ্ছা, ডাল মানে কি ছোলা ডাল না বুট? বুট ডাল। এই যে দেখেন, এই জিনিস কিন্তু আর দেখা যায় না এখন। এই যে শিল্পটায় করে মশলা বাটা বা এই যে করা, এটা কিন্তু অনেক সুন্দর। তো আপনাদের মশলাগুলো এইভাবেই পেশায় নাকি না মেশিন? এইভাবেই সবসময়। আচ্ছা, এখানে আছে দেখেন এই যে বিভিন্ন রকম জিনিসপত্র। আর এইগুলো কি করবেন? ব্লেন্ডার করবেন। আচ্ছা, ওই আদাটাও তাই? আচ্ছা, তো এই যে দেখুন এটা কিন্তু কাজ করে। এখানে যত রান্না বান্না হয় ওনাদের মাধ্যমেই কিন্তু এটা। আর আমি একটু এখানে দেখাই, এখানে কিন্তু রান্না বান্না চলছে। এই যে এটা আর একটা রান্নার জায়গা, ওখান থেকে বেটে এই যে মাংসগুলো এখানে রাখা আছে। এই আর এখানে কিন্তু কাঠের চুলায় রান্না হয়। এই যে এখানে একটা পেস্ট করে রাখি, আমি জানি না কি রাখা। তো এইখানে দেখেন এই যে এখানে লাউ কেটে রাখা পিস করে। আর এখানে কিন্তু এই যে দেখেন সে লাকড়ির চুলা। এখানে কিন্তু গ্যাস এখানে পাওয়া যায় না, আর সিলিন্ডারে কিন্তু এত লোকের রান্না সম্ভব না। এখানে কিন্তু এই লাকড়ির চুলা দিয়ে রান্না হয়, এই রান্নার টেস্ট কিন্তু আলাদা, তাই তো? এখানে টেস্ট আছে। আর এইটা হচ্ছে যে সয়াবিন তেল। হ্যাঁ, আর এই যে দাদা উনি এই রান্নাবান্না করেন। আর আপনি কি আনলেন? রসুন। আচ্ছা, এই রসুনটা কিসে পেশবেন? ওই যে ব্লেন্ডার, এই ব্লেন্ডার মেশিনে এটা পেশা হবে। এই রসুন, এই যে রান্না হচ্ছে, এটা রান্না নামানোর পর এখানে রান্নার সরঞ্জাম যত কিছু এখানে রাখা আছে। আর এই যে আমাদের এক ভাই নাম কি? ইমন। আচ্ছা, ইমন ভাই এটা কি রান্না করছেন? রোস্টের জল। এখানে মুরগি যাবে, তাই তো? আচ্ছা, আর এখানে রান্না যে ইমন ভাই সব রান্না কি আপনি করেন? আজকে যে এখানে যে খাবার আয়োজন, এটা রান্না কি আপনি ছিলেন দায়িত্বে? আচ্ছা, তো পোলাও টোলাও যা আছে সবাই আপনারা করেন? আচ্ছা, তো এখানে এইটা হচ্ছে গ্যাসের রান্না, তাই তো? এই যে গ্যাসের সিলিন্ডারও কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর লাকড়ি চুলার সাধারণত কি ভাত হয়? গরু হয়, হাঁস হয়, মুরগি হয়। ওটা লাকড়ি চুলায়? ওটা কি এই গ্যাসের চুলা দিয়ে হয় না? গ্যাসে হয়, ওটা নয়। আচ্ছা, এইখানে দেখুন চুলা আছে 1 2, আর এখানে আরেকটা 3টা, এখানে আরেকটা 4টা। আর এই পাতিলগুলো এখানে আছে। হ্যাঁ, এটা বেশ সুন্দর আয়োজন, দারুণ জায়গা। আর এখানে যে গ্যাসের বড় যে সিলিন্ডারগুলো এখানে সব রাখা আছে, এখান থেকেই কিন্তু মূলত তো আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমরা দেখি সাধারণত বাইরে ফিটপাট, ভিতরে অনেক সময় সমস্যা থাকে, কিন্তু এখানে এরকম না, খুব পরিষ্কার। হ্যাঁ, দেখুন এই জায়গাটাও কিন্তু যেখানে মানে ধোয়া হয় সব কিছু, মাছ মাংস, সেই জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার। দেখুন কর্মব্যস্ততা দেখুন। আর এইখান থেকে রান্না করে ঠিক এই জায়গাটাতে নেওয়া হয়। এই যে আমি একটু দেখাই, এই যে আমাদের ভাত, সাদা ভাত, এই হচ্ছে ডাল সম্ভবত। এই যে এখানে এই চামিচ, হ্যাঁ সব সুন্দর। কিন্তু আমরা রান্নাঘরের ঠিক পেছনটায় এই যে দেখাচ্ছি, এখানে এই যে দেখেন সব সাজানো আছে। এই যে মুরগির রোস্ট সব আছে। আর একটু এখানে আমি একটু দেখাই, আসেন। পরিবেশটা কিন্তু খুব চমৎকার। আমি একটু বাইরে দেখাই, এখানে কিন্তু এই যে থালাবাটি ধোয়া, ওই যে রান্না হচ্ছে দেখালাম। আর ওখান থেকে ঠিক এই জায়গাটায় এখানে কিন্তু এই যে এই থালাবাটিগুলো ধোয়ার জন্য, খাওয়ার পরে যেটা এগুলো ধোয়া হয়। এই যে হচ্ছে পিছনটা। হ্যাঁ, তো আমি পিছন থেকে চলে আসলাম, এই যে আমি চলে আসছি। তো ওইখান থেকে রান্না করে ঠিক এই জায়গাটাতে চলে আসবে, আমরা এখন খাবো। হ্যাঁ, তো দিদি বসে আছে, আর আমাদের হচ্ছে ছোটি বসে আছে। সবাই অপেক্ষা করছে, এখনো খাবার দাবার আসে না। আমাদের স্যার বসে আছে, আর আমাদের সহকারী প্রধান শিক্ষক দিবা শাখা আলম শেখদার স্যার, সবাই আছে এখানে।
এই দেখেন দেখছেন রোস্ট। এই জিন্দা পার্কের এই যে রোস্ট দেখতে কিন্তু সুন্দর। আমরা এখন খেয়ে আপনাদের বলবো যে কেমন হলো। আর এই যে দিদি সহ সবাই কিন্তু খাচ্ছে, দেখেন কীভাবে খাচ্ছে। দেখছেন কোথা লাগছে তো, কারণ এখন বাজে প্রায় কয়টা বাজে, 2টা বাজে। তো আমাদের খাবার দিয়ে কথা ছিল 1টা, কিন্তু আসলে দেরি হয়ে গেছে। তো শুরু করি। আর এখন খাওয়ার সময় কিন্তু কোনো ব্লগ হবে না, খাওয়ার পরে আপনাদের জানাবো খাবার কেমন হলো, ঠিক আছে? খেয়ে পরে পরে মানে ব্লগ হবে, কথা হবে। তো সাথেই থাকুন। খাওয়াতে পারলাম না কিন্তু দেখালাম বটে। খাওয়া দাওয়া শুরু করছি। এই যে সবার রোস্ট চলে আসছে, সবাই তাকাও। এই যে তোমার রোস্ট ঠিক আছে। এই যে আমাদের দিদি চলে আসছে, এই যে দিদি চলে আসছে। পানি দিলে আরেকটা দেবে দিদি, বসেন। এই যে আমাদের দিদি চলে আসছে। দিদি কিন্তু 2 প্লেট নিয়ে আসছে, এটা এখনো বুঝতে পারিনি যে ব্যাপারটা কি। ব্যাপারটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি যে ব্যাপারটা কি। এই যে দেখেন, আপনারা দেখেন আমি কি বলবো। এই যে সরাসরি এই যে বুঝছেন, আর আপনারা দেখেন ব্যাপারটা। এই যে দিদি আছে। দর্শক শ্রোতা, পথে সবার সাথে চ্যানেলে যারা আছেন, আজকে খুব খুশি হলাম যে এই হচ্ছে আমাদের শাহিন ভাই। তো আপনারা যারা জিন্দা পার্কের পরিচালক যারা আসবেন, ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করে চলে আসবেন। আর ঠিক আছে, তো শাহিন ভাই অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে আপনাকে পেয়ে খুব খুশি হলাম। আর আপনি সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে দেবেন। সবাইকে শুভেচ্ছা, জিন্দা পার্কে স্বাগতম। আপনাদের যখনই পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসার ইচ্ছা পোষণ করেন, জিন্দা পার্কে চলে আসবেন। আচ্ছা ধন্যবাদ। আর আমাদের এই পাশে আছে বাদল ভাই। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের জিন্দা পার্কের দাওয়াত রইল। আপনারা যখন এই পরিবার নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চান, তখন এই জিন্দা পার্কে চলে আসবেন। আর আজকে স্যারের স্কুল থেকে সবাইকে নিয়ে আসছে, অনেক আনন্দ মজা হচ্ছে। আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আর আমরা খুব খুশি হলাম বাদল ভাইকে পেয়ে। একেবারে রিসিভ করা থেকে শুরু করে উনি কিন্তু সবসময় আছেন আমাদের সহযোগিতায়। জি, বিদায় দেওয়ার আগ পর্যন্ত থাকবেন। আর যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। আমরা মজো কি সবাই পেয়েছি? একটু দেখাতে হবে হাত উঁচু করে সবাই, মজো সহ একটু ভিডিও করবো প্লিজ। দেখি মজোগুলো একটু উঠাইতে হবে, রাইট? মজোগুলো উঠাইতে হবে। এই যে সুন্দর মজোগুলো উঠাইতে হবে সবাই, একটু হাতে করে। খালি বোতল না, সমস্যা নাই। এই যে আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমার আঞ্চলিক ভাষায় স্বামী স্ত্রীর ঝগড়া কিভাবে হইতো সেটা আমি বোঝাচ্ছি। আমাদের ময়মনসিংহের পূর্ণ, আপনারা জানেন যে গানের এলাকায় গানের বলা হয়। যেমন আগের দিন যে কোনো কারণে হাজবেন্ড তার ওয়াইফকে অথবা থাপ্পড় দিয়েছে, এতে তার নাকের বা হাতের যে ছিল অলঙ্কার সে ভেঙে গেছে। এখন রাগে মহিলা ওয়াইফ তার হাজবেন্ডকে বলতেছে না কিনার জন্য। আবার হাজবেন্ডও খালি বাজারে যাবে আর খালি চারখানিটা ঘুরে বলে কি আনতে হবে। হ্যাঁ, তখন মহিলা বলতেছে তার হাজবেন্ডের উদ্দেশ্যে, কাল যে আমার সিলাইন হাতের চুরি বাঁধছিলাইন, হাতে যেন যাওয়া হয়, চুরি যেন আনা হয়। কথা না বলে এভাবে বলতেছে। ধন্যবাদ।
লটারিতে উঠছে অভিনয় করতে হবে। আমি তো আজকে সারাদিনই অভিনয় করছি, তো ওই অভিনয়টা আর করি, আর কি করবো, কিছু করার নেই। তবে আমি অভিনয় করতে গিয়ে তো ভুল করে ফেলেছি, টিকেট সংখ্যা আমার কম, তো গল্প কয়টা আছে, নিবেন কেউ নিবেন নিবেন, কিন্তু শেষ, আর পাবেন না পাবেন না, যাওয়ার সময় নিয়ে যান ভাই, নিয়ে যান নিয়ে যান। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছে আমার মনে বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি রুকি বসন্তকালে। গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে তারে চোখের নেশা হয়, চোখের নেশা হয়। শির মালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তারে দেখলে আমার চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছে আমার মন তোলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তোমার দিকে মন খারাপ, কি ব্যাপার? আমি মন খারাপ কেন আমাকে বলেন? বললেন না স্যার, বাসায় গেলে পরে বলে যে পেঁয়াজ নাই, এই কাঁচা মরিচ নাই, দাম ইটার নাই ওটার নাই, বাসায় আমার বাবা নাই মেশিন ধরে দিছে, আমি খুব সমস্যা আছি। সমস্যা তোমার না, আমি সিট দামে নিয়েছি, আমি জীবনে রাখবো না। আচ্ছা ভালো কথা, তো কি করবেন? করবেন আসলে দেখি স্যারের কাছে দেখি রশি দেখা যায় হাতে, তারপরে দেখে লাইট দেখা যায়, কি লাইট আবার দেখা যায়, রশি দেখা যায়, আসলে এত করবেন? জি স্যার আমার ডিস্টার্ব করেন না, আমি জানতো। পরে আমি তো লাইট লাইট দিয়ে কি করবেন? স্যার যদি রাত্রে করে মনে হতো সামনে যে সাপ করেন দেখতে হতো। আচ্ছা ভালো কথা। তারপর রশি দিয়ে পরে গলে ফাঁসি দিবে কি বোঝেন নামে, আমি বলছি স্যার। আর লাড়িও দেখা যায়, একটা লাড়িও সাথে দিচ্ছে, এটাতে কি করবেন? আসলে স্যার আমার মাথায় বুদ্ধি নাই, একটা বলে সাপ করে সাপকে মারতে হবে, লাঠি নিয়েছে। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি মনে গেছিলাম, আমি যাই, আমার সময় নেই, চলে গেছে। এরপর বাজারঘাট করে আবার চলে যাচ্ছি, আসলে দেখি আমার তাকে দিকে গাছের দিকে ফাল দিয়ে চলতেছে, দৌড়ে গেছি, যাই দিকে ফাল দিছে কোমরে, কোমরে গায়ে পর স্যার কোন না গোলা দিয়ে দম বন্ধ হয়ে গেছে, কোমরে দিচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি যেহেতু আমি কখনো অভ্যস্ত না, যেহেতু বলেছে অন্য পছন্দ গেলাম না, এটাই করি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। তো আমার ভাগ্যে পড়ছে অভিনয়, আমার এই স্যারের মতো উনি তো আজকে সারাদিনে অভিনয় করছে, আর আমার তো আপনাদের সবাইকে নিয়ে অভিনয় করতে 365 দিনে। যাই হোক, অভিনয়ের থেকে একটু অভিনয়ের কথা বলি। যে আমাদের ছোটবেলায় আমরা যাত্রা দেখতাম, সে যাত্রায় আমার চেয়ে বয়স বেশি বা ইমিডিয়েট যা তারা জানেন, তখন কিন্তু নায়িকার ভূমিকায় এই পুরুষরাই নারী সাজত। এইরকম একটা যাত্রাপালার অংশে গিয়ে দেখা গেল যে একই ব্যক্তি আগে অভিনয় করছে, পুরুষের গোপ ছিল, পরবর্তী দৃশ্যে নারী রাজা রানী,
আল্লাহর নাম নিয়ে মঞ্চে আসলো, রাজা আসলো, পায়চারি করতে থাকলো। হঠাৎ করে দৃশ্যের অবতারণা হলো রানী। এখন গ্রিন রুম থেকে আসলো, রানী সবই ঠিক করছে, ব্লাউজ বদলাইতে পারে না। ওদিকে ব্লাউজ ওই যে পুরুষ যে সে ওই আগে একই ড্রেস উপরে শুধু বদলায়, তো ওইগুলো ঠিকই আছে, শাড়িটা পরলে শার্টের উপরে, আর ওই গোপ যেটা এইটা তো খুলতে পারে না। কারণ আসার পর যখন মঞ্চে উঠলো তখন রাজা ডায়লগ হলো, এই অলক্ষণে নারী একই মেঘের ঘন ঘটন, তুমি আমার রানী, কোথা থেকে পুরুষ বেশে হাজির হলে দূর হও সামন থেকে। সবাইকে ধন্যবাদ। ছায়া দরের কুস্তি করি যাচ্ছে বলে ব্যথা, ছায়া দরের ব্যবসা করি তাই জানো না বুঝি, রোদের ছায়া চাঁদের ছায়া হলে প্রথম বুঝি, শিশির বেলা সদ্য ছায়া সকাল বেলায় তাজা, গ্রীষ্মকালের শুক্র ছায়া ভীষণ রোদের ভাজা, চিরগুলি যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে, পাথরে তার ছায়ার উপর খাঁচায় রাখি পড়ে, কাদের ছায়া বোর্ডের ছায়া ছায়া কত ঘেটে, হালকা মেঘের পাশে ছায়া তাও দিচ্ছে চেপে, কেউ জানে না এসব কথা, কেউ বুঝে না কিছু, কেউ ঘুরে না আমার মতো ছায়ার পিছু পিছু, তোমরা ভাবো গাছের ছায়া অমনি গোটায় ঘুরে, অন্য শুধু ঘুমায় বুঝি শান্ত মতন সুর, আসল ব্যাপার জানবে যদি আমরা কথা শোনো, বলছি যেটা সত্য কথার সঙ্গে আমার কোনো। ধন্যবাদ।
পার্কটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন, যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পেয়ে যায়। সবাই ভালো থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।